আমাদের আজকের রেসিপি চালের গুঁড়ির রুটি। আসসালামু আলাইকুম। চলে যাব মূল রেসিপিতে। এখানে প্রথমে আমি কড়াইতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 কেজির মতো চালের গুঁড়ি নিয়েছি। পানিটা কিন্তু আমি সেই পরিমাণেই দিয়েছিলাম। গুঁড়িটা দিয়ে আমি একটি কাঠির সাহায্যে মাঝে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো মিনিট খানিকের মতো। মিনিট পর ঢাকনাটাকে তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেভাবে আমরা প্রতিদিন রুটি বানিয়ে থাকি কাজটি সেই একইভাবেই করতে হবে। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি আবারও কিছুক্ষণ ঢেকে চুলার উপরে রেখে দেব মিনিট খানিকের মতো। এরপর নামিয়ে নেব। নামিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিব। মথে একটি স্মুথ ডো বানিয়ে নিব। আমার ডো বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার রুটি বানাতে চলে যাব। এখানে আমি একটু মোটা করে ডো নিয়েছি। এবার বড় করে একটি রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে আমি স্টিলের একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে প্যারা কেটে নেব। আগেরকার সময়ে কিন্তু মানুষ এভাবেই করত। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন। এভাবে কেটে নিলে সবগুলো রুটি এক সাইজের হয়, দেখতে ভালো লাগে। আমার সবগুলো প্যারা কাটা হয়ে গেছে। এবার রুটি বেলে নেব। সব সময় যেভাবে রুটি বানাই তার থেকে একটু পাতলা করে বেলবো। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করেছি। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব। চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। রুটিগুলোকে আমি এবার ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার রুটি ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আমার সবগুলো রুটি ভাজাই হয়ে গেছে। রুটিটা পরিবেশন করেছিলাম মুরগির মাংসের সাথে। নারকেলের দুধ দিয়ে রান্না করা ছিল মুরগিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে এভাবে মজার মজার রান্না বানিয়ে খাবেন।